लजपाल नबी मेरे दर दादी दवा देना। लजपाल नबी में। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বোয়ালখালী উপজেলা বাংলাদেশের আর ১০টি ইউনিয়নের মতোই সাধারণ বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নটি, কিন্তু এটি অনন্য হয়ে উঠেছে একটি বিশেষ কারণে। ইউনিয়নটি ধরে রেখেছে শত বছরের পুরনো একটি স্মৃতি, যা গৌরব আর ঐতিহ্য বহন করে চলেছে বছরের পর বছর। বুড়ো মসজিদুর মাঝে নিজের মনের হালকা করি পেলাই বুড়ো মসজিদুর উচিলে লইরে এটা মাঝে মধ্যে আয় ২-৪ মাস পর, ১ মাস পর, ৬ মাস পর বুড়ো মসজিদুর মাঝে আয় দেয় নিজের মনের আবেগ অনুভূতি পূরণ করি পেলাই। এই উচিলাই বিভিন্ন রকমের ফলাফল পাই আলহামদুলিল্লাহ। আজিয়া সিদি একখান মনের আর জুলই আর যদি আল্লাহ পূরণ করে ইয়ান আল্লাহ বুড়ো মসজিদের উচিলে দিয়ে আল্লাহর হাসা ফরিয়াদ করছি, আল্লাহ ফরিয়াদ কবুল করলে বাকিয়ান আল্লাহর। প্রায় ৪০০ বছর পূর্বে সনের ছাউনি দিয়ে তৈরি হয়েছিল একটি মসজিদ, যার নাম শ্রীপুর বুড়া মসজিদ। শত শত বছর ধরে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আসছেন। স্থাপত্য নিদর্শনটি নির্মাণকাল থেকে কিছুটা পরিবর্তিত হয়েছে। বর্তমানে ১৪২টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে ২ তলা বিশিষ্ট এই মসজিদটি। বোয়ালখালী বহুবার আসছি, কিন্তু এই মসজিদে প্রথমবার আসলাম। অনেক শুনছি, কিন্তু ও যে আমাদের দেশে যেটা বলে আর কি দেখা হয়নি চক্ষু মিলিয়ে, এখানে তো বোয়ালখালী আসছি কিন্তু এখানে আসিনি, এই প্রথমবার আসলাম। আমার খুবই ভালো লাগলো এবং প্রত্যেকের যে ভক্তি শ্রদ্ধা এটার প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ, এটা আমার অত্যন্ত ভালো লেগেছে। এবং মসজিদের যে নিয়ম কানুন এটা অত্যন্ত ভালো লাগছে। এবং সর্বোপরি যে ইন্তজাম কমিটির যে ব্যবস্থা নিয়েছেন এই ব্যবস্থা মানুষের কাছে আকৃষ্ট হয়েছে এবং আমি ইচ্ছা করি আগামী দিনেও আমি এভাবে আসার চেষ্টা করব। মসজিদে ঢুকতেই দেখা যায় ৮০ ফুট উচ্চতার একটি মিনার সগৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দৈনিক ৫ বার এই মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসে। মসজিদের পাশে আছে শান বাঁধানো পুকুর ঘাট। পুকুর ঘাটে বসে আছে মহিউদ্দিন নামের এক আতর সুরমা ব্যাপারী। দিনটি শুক্রবার হওয়ায় সকাল ১১টা থেকে মসজিদে হাজার হাজার মুসল্লি আসতে দেখা যায়। আমরা বেঙ্গুরা বোয়ালখালী বেঙ্গুরা গ্রামতন এসেছি নামাজ পড়িবার ইউন ঐতিহ্যবাহী বুড়ো মসজিদ। এই মসজিদে আমরা পূর্বপুরুষ আসতো প্রতি জুমাল্লাই আরো এলাম, খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। নামাজ পড়িয়ে খুব এখন নিজের তৃপ্তি বোধ মনে করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষের কাছে তীর্থভূমি হিসেবে দেশ বিদেশের সকল ধর্মের মানুষের সমাগম ঘটে এই মসজিদে। প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে আসে হাজারো মুসল্লি। মসজিদের ভিতরে বাহিরে ২৪টি জানালা ও একটি মিম্বর রয়েছে। মসজিদের পশ্চিমে রয়েছে ২৪৫ ফুট দৈর্ঘ্য ৭০ ফুট প্রস্থের একটি ঈদগাহ। মসজিদের দক্ষিণে বিশাল কবরস্থান, যে কবরস্থানে অনেক বুজুর্গ ব্যক্তিরা কবরস্থ হয়েছে। মসজিদ, কবরস্থান ও পুকুর সহ প্রায় ৩ একর জায়গা জুড়ে রয়েছে এই মসজিদটি। মসজিদ থেকে বের হতেই দেখা যায় মসজিদের সামনে মোমবাতি জ্বালাচ্ছেন পুরুষ মহিলারা। তাদের মনের বাসনা পূরণ করতে বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে মোমবাতি জ্বালাচ্ছেন মসজিদের সামনে। রমজান মাসের আখিরি জুমা পালন করতে এই মসজিদে এসেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি বলেন, শ্রীপুর বুড়া মসজিদ এটা তো একটি ঐতিহ্যবাহী মসজিদ। এর আগেও এখানে আমি যোগদান করার পর প্রথম জুমা এখানে আদায় করেছি আল্লাহর রহমতে। আজকের জুমাতুল বিদা এখানে আদায় করতে এসেছি। আসলে ভালো লাগার জায়গা থেকে এখানে আসা। যাত্রীদেরকে জিম্মি করে কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে আমি বলবো যে এটি একে তো ইসলাম সম্মত নয়, প্লাস এটি আইনসম্মতও নয়, এবং এটি আমি মনে করবো যে অপরাধ প্লাস গুনাহ একসাথে দুইটি উনি করতেছে আর কি। এই ধরনের কাজ থেকে আমি বিরত থাকবার জন্য অনুরোধ করব। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মতোয়াল্লি নুরনবী চৌধুরীর সাথে দেখা হয়। তার থেকে মসজিদের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মসজিদ সম্পর্কে বলতে গেলে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন এবং জানেন, ভারতের গৌর এলাকা থেকে
মোগল আমলে শেখ নাসিরউদ্দিন শাহ নামক একজন ব্যক্তি এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আসেন এবং তিনি চট্টগ্রাম তথা এই বোয়ালখালীর জমিনে পা রাখলেন এবং তার ছেলে জনাব থানাদার ওয়াসিম চৌধুরী উনি এখানে আসেন। তৎকালীন সময়ে ইসলাম প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা মুসলমানদের কৃষ্টি সংস্কৃতি প্রচারের জন্য যেতেন, বিভিন্ন সাহাবীগণ যেতেন বিভিন্ন এলাকায়, ঠিক তেমনিভাবে এই এলাকায় এই মসজিদ এলাকায়ও তারা এখানে আসছিলেন। এখানে এই মসজিদের মূল ভবন যেখানে ছিল সেখানে একটি বিরাট ঝাড় জঙ্গল ভাগ ভাল্লুক পরিবেশিত একটি জঙ্গল ছিল, গাছগাছালি বাগান ছিল। এখানে তৎকালীন এই যে থানাদার ওয়াসিম চৌধুরী যিনি ইসলাম প্রচার করছেন, তিনি থানাদার ওয়াসিম চৌধুরী নাম পরিচয় জনশ্রুতি রয়েছে। তিনি আমাদের শ্রীপুর পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি শ্রীপুর মসজিদে শ্রীপুর চৌধুরীর বাড়িতে তার অবস্থান ছিল এবং ওইখান থেকে তার অফিসে যাতায়াত করার সময় তিনি এইখানে জঙ্গলের ভিতরে একটি গাছতলায় তিনি নামাজ দোয়া করতেন, নামাজ দোয়া মুক্ত রাখতেন এবং এরকম করতে 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 এক পর্যায়ে এখানে প্রথমে একটি গাছতলায় থেকে একটি সনসানি ঘর তৈরি করেন। পরবর্তীতে 2010 20 যাতে তখন একটা গুদাম করলেন। গুদাম করে যেতে 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 20 চলার পর একটা যে তিন সেট হলো এই অর্ধ পাকা। তার পরবর্তীকালে এসে এটা প্রায় আরো 100 বছর পরে গিয়ে এটা দালান কোঠায় নির্মিত হয়। মসজিদের খতিব আল্লামা মোহাম্মদ সোয়াইব রেজা বলেন, বিশ্ব মুসলিম জন্য দেশের জন্য আমরা সবাই মিলে দোয়া করেছি আল্লাহ যেন একটি সুন্দর স্বনির্ভরশীল আত্মনির্ভরশীল উন্নয়নশীল একটি শান্তিময় কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান যারা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত রয়েছেন তাদের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন আমাদেরকে একটি সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার তৌফিক দেন, সেজন্য আমরা সকলের কাছে দোয়া চাই। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।